नमस्कार बंधुरा आपनारा देखছেন পিয়ার ভিলেজ किचेन। आज के आबार एक रेसिपि निये चले आसलाम आपनादेर सामने। आजकेर रेसिपि भेज डाल करब। ताई एखाने एकटा कड़ाई निये निलाम। कड़ाइर मध्य एक बाटी मुग डाल दिए दिलाम। मुग डालटाके शुकनो खोलाय भेजे निब। एकटू लाल करे भेजे निচ্ছি मुग डालटाके। देखुन डालटा बेश भालोभाबेई भाजा हयेछे। एबार तुले निये धुए निब डालटाके ठंडा करे। एदिके आमी এই কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিলাম একটু। সকল বন্ধুদেরকে ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। এর মধ্যে ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। ফুলকপিটাকে প্রথমে একটু ভেজে নিব হালকা করে। ফুলকপিটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। ফুলকপিটাকে কিছু সময় ভেজে নিতে হবে। ফুলকপিটাকে আমি আগে দিয়েছি, একটু শক্ত তো ফুলকপিটা, তাই আগে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে বিনস দিয়ে দিলাম। ফুলকপির সঙ্গে বিনসটাকেও কিছু সময় ভেজে নিব। তারপর এর মধ্যে সবগুলো সবজি দিয়ে দিলাম, গাজর, টমেটো আর মটরশুঁটি। এগুলোকেও নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নিব। দেখুন সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি ছান্তার সাহায্যে, একটা পাত্রে রেখে দিব। আর এই তেলের মধ্যেই আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে দিলাম। ডালটাকে সিদ্ধ হতে দিব কিছু সময়। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা হাতার সাহায্যে ঘেটে নিলাম। এভাবে ঘেটে নিয়েছি আমি। এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিতে হবে। লবণটা আমি আগে থেকেই দিয়েছি। হলুদটা দিয়ে মিশিয়ে দিলাম। এবার আমি সবজিগুলোকেও এই ডালের মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলোকে দিয়ে মিশিয়ে দিলাম ডালটাকে। সবজিগুলো দেওয়ার জন্য দেখুন ডালের কালারটাও কত সুন্দর চলে এসেছে, খুব দারুণ লাগছে। এবার কিছু সময় জাল করে নেব ডালটাকে। সবজিটা দিয়েও কিছু সময় জাল করে ডালটাকে নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিলাম। আবার কড়াইটাকে ছাপা করে বসিয়ে দিয়েছি। এবার দিব ফোড়ন। ফোড়নে দিব তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিব। আর কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটাকে ভেজে নিব। আপনারা চাইলে জিরাও দিতে পারেন। এবার 1/2 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। ফোড়নে আদা বাটা দিলে ডালটার সেন্ট কিন্তু দারুণ লাগে। আদা বাটার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি ডালটা অ্যাড করে দিব। ফোড়নের মধ্যে ডালটা দিয়ে দিলাম। অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল কিন্তু আমার রেডি।
এবার এর মধ্যে 1 চা চামচ আমি ঘি দিয়েছি। সেটা ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গিয়েছে বুঝতে পারিনি। অতি অবশ্যই ঘিটা দিবেন। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করার সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আলু আর বেগুন ভাজির সাথে এই গরম গরম ভেজ ডাল যদি পরিবেশন করা যায় আর কিছুই লাগবে না। সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি।